নমস্কার আমার গোপু সোনা, তোমার ভক্তদেরও আমার কোটি কোটি নমস্কার। আজকে আমি তোমাকে একটা ভালো খবর শোনাচ্ছি। আমার বুনু আজকে পাশ করেছে, মানে মাসিক পরীক্ষা, প্রথম পরীক্ষা, ওর জীবনে প্রথম পরীক্ষা এটা। আজকে রেজাল্ট দিল, ও 10 রোল হয়েছে। তিনটে সেকশনের ভিতরে 10 হয়েছে ওর রোল। তা খুব ভালো হয়েছে। সবাই বলছে যে কদিন স্কুলে গেছে, 2 মাস হয়েছে স্কুলে গেছে, কারণ ওকে আগে একবার দিল্লিতে নিয়ে গেছিলো ভর্তি করবে ওখানে। তা ও ভাষা বুঝতে পারেনি দেখে হঠাৎ করে ভর্তি করেছে। আর ও খুব কান্নাকাটি করতো, স্কুলে যাবে না, ও বুঝতে পারে না কারোর কথা। তাই ওকে আবার নিয়ে এসে আবার এখানে ভর্তি করা হয়েছে। তাই 2 মাসই স্কুলে গেছে, তার মধ্যে ও ভালোই রেজাল্ট করেছে। অঙ্কে 50-এ 50, ইংলিশে 40-এ 40। শুধু মানে আর্ট, মানে আঁকার এটা একটু কম পেয়েছে, কারণ ওর আঁকার মাস্টার দেওয়া হয়নি এখনও, ছোটো তো। এই তো 2-3 দিন আগে মাস্টার ঠিক করলো, হয়তো পরের পরীক্ষায় ভালো হবে। আর আমার বড় সোনা দিল্লিতে থাকে, ওরও অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে। আর আজকে সায়েন্স ছিল, বললো ভালো হয়েছে, ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ ভালো, আগের দিনের থেকে আজকে আরও ভালো হয়েছে পরীক্ষা। তা আমার সোনাদের তুমি অনেক অনেক আশীর্বাদ করো, ওরা যেন পড়াশুনোয় ভালো হয়, অনেক বড় হতে পারে, শরীর সুস্থ থাকে ওদের, সেই কামনা করো গোপু। তোমার ভাইপো ভাইজিকে সেই কামনা করো। তোমার ভক্তদেরও বলো যে ওদের জন্য যেন কামনা করে, দাদারাও ভালো থাকে, সবাই ভালো থাকে সেই কামনা করো। আর আমিও তোমার ভক্তদের সবাইকে কামনা করি যে ভালো থাকুক, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখবেন, আমার গোপালের ভিডিওটা দেখবেন আপনারা। আজকে আমি কোনো কাহিনী করিনি, সব দিন সব কিছু ভালো লাগে না, আজকে শুধু আমার গপুকে নিয়েই কথা বলছি। আর আমার ছোট গপু বড় গপু এদের নিয়েই বলছি আর কি। ফোনে কথা বলতে বলতে আমার বড় সোনা ফোন করেছিল, তাই বড় সোনার সঙ্গে আবার একটু কথা বলে নিলাম। বললো পরীক্ষা খুব ভালো হয়েছে, তাই আমি শুনে খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, আমার বুনু গিফট কিনতে গেছে, সবাই পয়সা দিয়েছে, এবার তুমিও তোমার ফাইনাল পরীক্ষা মাধ্যমিক দেবে আমার বড় সোনা। মাধ্যমিকে ফার্স্ট, মানে ভালো রেজাল্ট করলে তোমাকেও গিফট দেবো। তা বলছে আচ্ছা ঠিক আছে। আমার দুই সোনাই আমার মনের মতো, খুব খুশি আমি। অনেকে বলে না যে শোল গজারের পোনা, যার যার অঙ্গের সোনা, মানে মানে শোল মাছ, গজার মাছ, মাছের বাচ্চা, পোনা মানে বাচ্চা, তার কাছে খুবই ভালো ওটা না। আমার সোনাদের যে দেখবে সেই ভালোবাসে, যেমন তাদের চেহারা তেমন তাদের, মানে কথাবার্তা সব কিছুই ভালো, এত সুন্দর, ওদের সবাই ভালোবাসে। আর আমার বুনু তো মানে সবাই দেখে, ওর ম্যাডামটা দেখে বলে যে তোমার মেয়ে, আমার বৌমাকে বলে তোমার মেয়ে তো নায়িকার মতো চেহারা হয়েছে, নায়িকা হবে বড় হলে। না, নায়িকা দরকার নেই, ও নিজের পায়ে দাঁড়াবে, সেইটাই। সুস্থ থাকুক সবাই, সেই আশীর্বাদ করো। আর আমার বড় সোনা, সে তো ছেলে মানুষ, আমার বড় সোনাও বড় হবে, অনেক বড় হবে। ওদের স্কুলটা আবার জার্মান আর ভারত সরকার মিলে আর কি, প্রত্যেক বছর 3-4টে করে ছেলে ওই স্কুল থেকে জার্মান সরকার মানে নিয়ে নেয় আর কি, ভালো ভালো ছেলে দেখে আর কি চাকরিতে। তা আমার সোনা ভালো রেজাল্ট করুক, আপনারা সেই আশীর্বাদ করবেন, আমি সেটাই চাই। আর আপনাদের কাছে সেই আশীর্বাদ করতে বলি। আর আমিও সবাইকে বলি আপনাদের ঘরেও যদি নাতিপুতি বা ছেলে মেয়ে থাকে, তারাও বড় হোক, ভালো হোক, তারাও মানুষ হোক, শরীর সুস্থ থাকুক, সবাইকে আমি কামনা করি। আর আমার ভিডিওটা দেখবেন, দেখে আমার গোপু সোনাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আপনারা করেন না, তাই আমার খুব খারাপ লাগে, কিন্তু করবেন, একটু দেখে একটু করলে কি হয়। আর ফোনটা একটু দেখলে কয় মিনিটের জন্যে, সারা দিন তো অন্য কাজেই হয়তো ব্যস্ত থাকেন, একটু ফোন নিয়ে একটু আমার গোপু সোনার ভিডিওটা দেখে একটু মনটা এনজয় করে নিলেন, তাতে কোনো অসুবিধা কি? দেখবেন একটু ভালো লাগবে। হয়তো আমার কথাবার্তা, এত বলার ধরন খুব ভালো না, কিন্তু মানে সব রকমই তো দেখতে হয়, খারাপ ভালো নিয়েই তো সব কিছু, তাই না, পৃথিবী। তাই আমারটা একটু খারাপ হয়। আমি তো পয়সা ইনকাম করার জন্যে না, আমার মনের শান্তির জন্যে, মনের মানে ভালো ভালো রাখার জন্যে আমি করি। তাই আপনারা একটু দেখলে আমার যদি লাইক শেয়ার কমেন্ট বাড়ে, তাহলে আমার একটু ভালো লাগবে, সেই জন্যে করবেন আর কি। তাই আমার অনুরোধ রইল আপনাদের
হাজার হাজার অনুরোধ, কোটি কোটি অনুরোধ যে আমার ভিডিওটা দেখবেন আপনারা। আমার ভালোবাসা, আমার নমস্কার নেবেন। আর আর একটা কথা বলছি, আমার এই ভিডিওটা চান করানোর ভিডিওটুকু সকালের, আমি একটা ভিডিও করেছিলাম, সেখান থেকে কেটে পরে এই যে সন্ধ্যাবেলার ভিডিওর সঙ্গে ভিডিও করে তবে জুড়ে দিয়েছি। কারণ ওই ভিডিওটা মানে লাস্টের দিকে ভিডিওটা খারাপ হয়ে গেছিলো, এই জন্যে আমি ভিডিওটা কেটে দিয়েছি। বাস আসছে, কেটে দিলাম। পরে এই কেটে কেটে কথা বলতে হয়, কারণ বাস গাড়ির শব্দে মানে অনেক ডিস্টার্ব হয় আমার ভিডিও করতে। তা কি করব, এইভাবেই করি। ওই আমার শখ, বললাম তো যে আমার শখ, তাই আপনারা একটু দেখবেন। আমার আমার আরও মানে আমার যে আনন্দের জন্য করি সেই আনন্দটা আমি পাবো, তাই আপনাদের কাছে অনুরোধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব। এই দেখুন আমি গোপুর সিঙ্গারটা খুলে দিচ্ছি, কারণ শয়ন দিব এখন। তাই আমাদের পাড়ায় একটা বউ মারা গেছে ডেঙ্গুতে। আমাদের পাড়া মানে একটু লাস্টের ওইদিকে আর কি, কটা বাড়ি ওদিকে। ওই বউটা মানে ছোট একটা মেয়ে কোলে, সেই মেয়েটা ঠাকুমা নেই, ঠাকুরদাদা আছে আর বাবা। আর বউটার মানে ডেঙ্গু হয়েছিল, জ্বর। তাই বউটা, ওরা বুঝতে পারেনি, শাশুড়ির মেয়ে ছেলে নেই তো সংসারে, তাই বুঝতে পারেনি। বউটা বলছিল শ্বশুরকে, বাবা আমার গায়ে জ্বলে পড়ে যাচ্ছে। তার শ্বশুর বলছে যে যাও একটু, তুমি বেশি করে একটু জল দিয়ে চান করো। কিন্তু বুঝতে পারেনি, ডাক্তারের কাছে নিয়ে মানে যে দেখাবে, রক্ত পরীক্ষা করবে, সেটা করেনি। তারপরে হঠাৎ করে বউটা ডেঙ্গুতে, পরে জানতে পারলো ডেঙ্গু হয়েছিল, কিন্তু পরে আর চিকিৎসা করার সময় দেয়নি। ওটা মারা গেছে, ছোট বাচ্চা মেয়ে কোলে, কী করে সে কী করে মানুষ হবে, কি করবে বাবা আর ঠাকুরদাদাতে। কি মানে মর্মান্তিক ঘটনা, মানে খুব খারাপ লাগছে শুনে। তাই ওরা হয়তো আমাদের ইসের না আর কি, ওরা মুসলমান, কিন্তু তবুও আমার খারাপ লাগে। আমাদের গ্রামেরই তো, সব জানাশোনার ভিতরে খুব মানে মন খারাপ হয়ে গেছে আর কি। তা যাই হোক, ওই জন্যে আমার গপুকে আমি মশারি ছাড়া ঘুম পাড়াই না। আমি এই যে এখন মালিশ করে দিচ্ছি, মালিশ করার পরে তারপরে আমি করে দেবো, ওই মশারিটা নিয়ে দেবো, মশারিটা নিয়ে ঘুম পাড়াবো। আর পাশে জলের গ্লাস রেখে দেবো। জল যদি রাত্রে জল খেতে হয়, গলা শুকিয়ে যায় আমার গপুর, তাহলে তখন জল খেয়ে নেবে। আর আমি প্রসাদও একটু রেখে দিই, কারণ প্রসাদটা রাখি কীভাবে, এক থালার উপরে জল দিয়ে তার ভিতরে আমি পাত্রে রেখে দিই, কারণ পিঁপড়ে ধরতে পারবে না। আর গ্লাসটা তো, জলে তো আর পিঁপড়ে লাগার কোনো ভয় নেই, সেজন্য জলটা নিচে থাকে, কিন্তু পায়ের কাছে রেখে দিই যে উঠে বসে খেয়ে নেবে। আর প্রসাদটাও পাশেই থাকে থালায়। আপনারা ওইভাবে রাখবেন গপুর জন্যে, কারণ রাতটা তো অনেক বড়, তাই খিদে লাগতে পারে, তখন খেয়ে নেবে গপু উঠে। আর জল পিপাসা পেলেও জল খেয়ে নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই যে বাঁশরি দিতে হয় গোপালকে রাত্রে। গোপাল বাঁশরি ছাড়া খুশি হয় না। আর ময়ূর পঙ্খ দিতে হবে, ওই যে দিয়ে দিলাম। আর এবার মশারিটা টানিয়ে গপুকে ভালো করে শুইয়ে দেব। হরে কৃষ্ণ, আপনারাও এইভাবে করবেন। সব কিছু গপুর, এই দুটো জিনিস তো চাই, আর খাবার আর জলের গ্লাস, এইগুলো গপুর কাছে আপনারা রাখবেন। আমার শতকোটি প্রণাম। গপুকেও নমস্কার করে বলছি, গপু রাতটা ভালো কাটুক, সবার ভালো কাটুক, তোমারও ভালো কাটুক, সবার ভালো কাটুক, সেই কামনা করো, আমরাও করি। আর সকালটা ভালো হোক, সবার সকালটা ভালো হোক, আর দিনটাও ভালো যাক, নমস্কার, সেই কামনা করে রাখছি। তুমি ঘুমাও, আর সবাইকে আশীর্বাদ করো যে সবার ঘুমটা ভালো হোক, সকাল ভালো, সবার জন্য সকাল হোক, শুভ সকাল। তাই আবার পরের ভিডিওতে আবার কথা বলবো তোমার ভক্তদের সঙ্গে আর তোমার সঙ্গে, তাই রাখছি।
আমার ভিডিওটা দেখবেন, আমার এই অনুরোধ। নমস্কার। আমি আমি এখন একটু সুস্থ আছি আগের থেকে। যাই হোক, আপনাদের সঙ্গে এই জন্যে ভালোভাবে কথা বলতে পারছি, ভালো হোক আর না হোক। নমস্কার।